তো যে পেজটা আমরা পাঠিয়েছিলাম সেই পেজটার যেটা 12-এর 1-এর অঙ্ক যেটা দেওয়া আছে, সবার হয়েছে সেটা? 12-এর 1 একটা বৃত্ত আছে, বলছে সেই বৃত্তের দুটো অসমান দৈর্ঘ্যের জ্যা, দুটো অসমান একটা বৃত্ত, অসমান দৈর্ঘ্যের বৃত্তচাপ। এখন অসমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বলতে কি বোঝাচ্ছে আমাদের এখানে, যে ধরা যাক যে আমাদের এইখান থেকে এইটুকুনি একটা বৃত্তচাপ, এখান থেকে এইটা একটা অসমান দৈর্ঘ্যের এইটুকুনি একটা বৃত্তচাপ ধরা যাক, এই একটা বৃত্তচাপের কথা ভাবতে পারি আমরা। আর আরেকটা বলেছে আমাদের, ধরা যাক এইটা, এদিক থেকেই নিই, দুটো অসমান দৈর্ঘ্য হবে, তো এই আরেকটা বৃত্তচাপ, এই আরেকটা বৃত্তচাপ। তো এই দুটো অসমান দৈর্ঘ্যের বৃত্তচাপ কি বলছে না, বলছে যে এই দুটো বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে, বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, বৃত্তের কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করে, তাহলে কোণ ধারণ করা মানেটা কি হবে, এখানে এখানে এই যদি কেন্দ্র হয় তাহলে এই বৃত্তচাপটা এই কোণটা ধারণ করছে, এটা একটা ধারণ করছে। আর এইটা যদি আরেকটা কেন্দ্র হয় তাহলে তাহলে সে এই কোণটা ধারণ করছে এখানে কেন্দ্রে। তাহলে এই হচ্ছে আমার সেই দুটো অ্যাঙ্গেল, যেটা দুটো অসমান বৃত্তচাপ তারা কেন্দ্রে তৈরি করেছে, এবং এদের অনুপাত বলেছে 5:3। তো দ্বিতীয় কোণ দুটির নয়, দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 45 ডিগ্রি, তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক আর বৃত্তীয় মান কত, তাহলে এখানে সোজা অঙ্ক, যে এখানে যে কোণ দুটির অনুপাত দেওয়া আছে আমাদের 5:3। তো এখান থেকে আমরা ধরে নিতেই পারি, যে ধরি কোণ দুটি হলো একটা 5x ডিগ্রি আর একটা হচ্ছে 3x ডিগ্রি। তাহলে প্রশ্নানুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন, যেটা আমাদের 3x 2 নম্বর কোণ, সেটা কত বলেছে আমাদের, 45 ডিগ্রি বলেছে। তাহলে 3x ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু 45/3, দ্যাট ইজ ইকুয়াল টু 15। তার মানে x এর যখনই মান পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে সুতরাং প্রথম কোণটির ষষ্ঠিক মান সেটা কত, 5 × 15, ষষ্ঠিক মান 5 × 15, দ্যাট ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। আর ষষ্ঠিক থেকে যখন বৃত্তীয়তে কনভার্ট করব, তো বৃত্তীয়তে কনভার্ট করলে আমরা জানি যে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে π/180 রেডিয়ান, সি দেওয়া দরকার নেই। তাহলে 75 ডিগ্রি ইজ ইকুয়াল টু π × 75/180, 15 দিয়ে 5, 15 1 15, 15 2 30, দ্যাট ইজ ইকুয়াল টু 5π/12। তাহলে এ হয়ে গেল আমাদের সেই কোণটার ষষ্ঠিক মান 75 ডিগ্রি, আর ওই কোণেরই বৃত্তীয় মান এটা। আশা করি সমস্যা নেই কারোর বুঝতে। পেজটা সেভ করি আমরা। আচ্ছা, নেক্সট পেজে যাই।
12 কি বলছে, যদি 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু কস এ ইজ ইকুয়াল টু 4x হয়, তো 1 প্লাস 4x স্কোয়ার কস এ ইজ ইকুয়াল টু বলেছে 4x। তাহলে আমাকে বলেছে কোসেক এ প্লাস কট এ। তো আমরা এই অঙ্কগুলোকে বলেছিলাম যে যদি আমাদের সূত্র না মনে থাকে তাহলে আমরা একটা এখানে ছোট্ট করে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। তাহলে আমাদের সুবিধা কি হবে না, সুবিধা হবে এটা যে আমরা এই ত্রিভুজটার এই ধরে যাক এটা এ, এটা বি, এটা সি, তো এইটা আমরা যদি এর রেসপেক্টে ভাবি তাহলে কস এ, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কস এ ইজ ইকুয়াল টু কত পাবো না, কস এ ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। হলো, তাহলে কস মানে কি জানি আমরা, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমিটা আমরা 4x কে ধরতে পারি আর অতিভুজটা আমরা 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু কে ধরতে পারি। তাহলে সেই রেসপেক্টে আমরা বিসি এখান থেকে বের করতে পারি যে বিসি স্কোয়ার অ্যাকচুয়ালি ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তো এসির যদি স্কোয়ার করি তাহলে কে স্কোয়ার ইন্টু 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার যদি হয় সেটা হচ্ছে 16x স্কোয়ার কে স্কোয়ার। এখান থেকে কে স্কোয়ার কমন, স্যার এটা একটু আরেকবার বুঝিয়ে দেবেন? এখানে তো আমাদের কস এ, তো কস কস মানে কি জানি আমরা, ভূমি বাই অতিভুজ। তা আমি একটা ত্রিভুজ একটা এঁকে নিয়েছি, ত্রিভুজটা এঁকে নিয়ে এখানে আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে এখানে ধরেছি যে এটা হচ্ছে এ, ত্রিভুজটার এ। তাহলে এ কোণের সাপেক্ষে, তার মানে এই কোণটার সাপেক্ষে আমাকে যা খুশি ভাবতে হবে। এই অ্যাঙ্গেলটা ধরেছি আমি বি, মানে এই বিন্দুটা বি আর এই বিন্দুটা সি, এই তিনটে আমরা ধরেছি। এখানে যেহেতু কস এ বলেছে তা আমি আলাদা করে আর কোনটা ধরে নিই, এই বিন্দুর রেসপেক্টেই তো তার মানে কোনটা। তাহলে কস এ মানে কি হয়, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি আছে 4x, তো এইখানে একটা কনস্ট্যান্ট গুণ করেছি কে, এখানেও একটা কনস্ট্যান্ট গুণ করেছি কে। কারণ কনস্ট্যান্টটা গুণ না করলে আমাদের অনুপাত, তো অনুপাত থেকে যখন কিছু একটা নিতে হয় ধরতে হয় তখন আমাদেরকে কনস্ট্যান্ট একটা ধরে নিতে হয়। তাহলে আমরা এই যে সমকোণী ত্রিভুজটা, এটা তো সমকোণী ত্রিভুজে, তাহলে এটা ভূমি এটা অতিভুজ, তাহলে লম্ব পিথাগোরাস কি বলে, লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ কত 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু কে, তার যখন স্কোয়ার করবো তাহলে কে স্কোয়ার ইন্টু 1 প্লাস 4x স্কোয়ার হোল স্কোয়ার হলো, মাইনাস 4x কে তার যখন হোল স্কোয়ার কত হবে 16x স্কোয়ার কে স্কোয়ার। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে এবার এখানে কে স্কোয়ার যদি কমন নিই আমরা তাহলে আমাদের কত পড়ে থাকছে এখানে 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 16x স্কোয়ারকে আমরা কি লিখতে পারি 4 ইন্টু 1 ইন্টু 4x স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে এটা আমার কার সূত্র হয়ে গেল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তার মানে এখান থেকে কত লিখতে পাচ্ছি আমরা, কে স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সেটা কার সূত্র না, তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কি পেলাম, এটা তো বিসি স্কোয়ার পেলাম, কিন্তু আমাকে তো বের করতে হবে বিসি। তাহলে বিসি ইজ ইকুয়াল টু কত হবে না, কে স্কোয়ারের রুট করলে কে আর 1 মাইনাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার রুট করলে এটা, তাহলে বিসি পেয়ে গেলি এটা। তাহলে বিসির জায়গায় আমরা এটা বসিয়ে দিই, কে ইন্টু 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে এবার আমরা দেখি কি বার করতে দিচ্ছি, আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি, আমরা নিচ্ছি লেফট হ্যান্ড সাইড। তো লেফট কি হলো,
তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দিয়েছে, কোসেক এ প্লাস কট এ। তাহলে এই কোণের সাপেক্ষে কোসেক, কোসেক মানে কি, সাইনের উল্টো। এই কোণের সাপেক্ষে লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ তো একটাই থাকে, নির্দিষ্ট থাকে। তো কোসেক যদি সাইনের উল্টো হয়, তাহলে সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক মানে অতিভুজ বাই লম্ব। তার মানে এখানে হবে 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু কে বাই কে ইন্টু 1 মাইনাস 4x স্কোয়ার। কট মানে ট্যানের উল্টো, ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে কট মানে ভূমি বাই লম্ব হবে। ভূমি মানে হচ্ছে এখানে হচ্ছে 4xk, আর লম্ব তো এটাই। তো কে কে এদিককার কে কে ক্যান্সেল হয়ে গেল। লসগু কত, লসগু হচ্ছে আমাদের 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে ওপরে কত, ওপরে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x, দ্যাট ইজ ইকুয়াল টু, যদি ওপরেরটার দিকে দেখি, ওপরে 1কে 1 স্কোয়ার, 4x স্কোয়ারকে 2x এর হোল স্কোয়ার, আর 4xকে 2 ইন্টু 1 ইন্টু 4x, আর নিচে 1কে 1 স্কোয়ার, 4x স্কোয়ারকে 2x এর হোল স্কোয়ার। তাহলে ওপরেটা কার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার, নিচেরটাকে a স্কোয়ার মাইনাস। স্যার বলছি ওই এদিকের ফার্স্ট লাইনটাতে 1 এর হোল স্কয়ার প্লাস 2x এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2x হবে না? হুম হুম। হ্যাঁ স্যার, ওটা ভুল। এবার এখানকার একটা 1 প্লাস 2x, এখানকার একটা 1 প্লাস 2x কেটে গেলে আমাদের কত থাকছে, আমাদের থাকছে হচ্ছে 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। এটাই তো আমাদের দিয়েছে প্রমাণ করতে। এখন প্রশ্ন যেটা হচ্ছে, এটা তো আমরা ত্রিভুজ করে করলাম, যদি আমরা ত্রিভুজ না করে করতে চাইতাম, তাহলে আমরা এখানে cos পেয়েছি, তাই তো, দিয়ে আমরা কি করলাম না, সূত্রের সাহায্যে আমরা সাইন বের করব। cos a থেকে সাইন কি করে বের করতে হয়, যদি সূত্র মনে থাকে, সাইন এ সমান সমান কি, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে এটা স্কোয়ার করা মানে 16x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। তো এটা কত হচ্ছে আমাদের, না ওই একই রকমভাবে যদি ক্যালকুলেশন করা যায়, 1 মাইনাস 16x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, যখন এটাকে আবার সেই করবি দেখবি এই লাইনটা পাবি, এই যে এখানে যেটা পাওয়া যাচ্ছে, এই যে এখানে এই যে 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস, এই যে এটা লসগু 1 প্লাস 4x স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এখানে 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার কেটে লেখা যায়। তার মানে ওপরে হয়ে যাবে 1 মাইনাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, নিচে 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, মানে এখান থেকে যেটা পাবি রুট করলে 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। তো যখনই সাইন পেয়ে গেলি, তাহলে সাইন পেয়ে গেলে কোসেক কত হবে, এর উল্টো দেখ, কোসেকটা আমাদের তাই এসছে না, উল্টো 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস, এই যে উল্টো, এটা ওপরে যাবে, এটা নিচে আসবে। আর যখন কট করব, কট মানে তো কস বাই সাইন, তো কসের ভ্যালু দেওয়া আছে, সাইনের ভ্যালু বের করেছি, তাহলে কস বাই সাইন করলে 1 প্লাস 4x স্কোয়ার 1 প্লাস 4x স্কোয়ার কেটে গেলে আলটিমেট থাকবে কত, 4x বাই 1 মাইনাস 4x, তারপর একই ক্যালকুলেশন হবে। একটু ছোট হয় কিন্তু সূত্রগুলো মনে রাখতে হয়, যদি সূত্র না মনে রাখি এরকমভাবে আমরা প্রসিড করে যেতে পারি। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট পেজে যাই।
12 3। আলফা ও বিটা পরস্পর পূরক কোণ। তাহলে প্রথম কথা, এই যে কথাটা এখানে ওরা বলে দিচ্ছে যে আলফা ও বিটা পরস্পর পূরক কোণ, তার মানে ওরা কি বলে দিচ্ছে যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা ওরা বলে দিচ্ছে। এবার আমাকে দেখাতে বলেছে, যেটা দেখাতে বলেছে তার লেফট হ্যান্ড সাইড নেওয়া যাক। লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা তুলি। কি আছে লেফট হ্যান্ড সাইডে? 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা ইন্টু 1 প্লাস কট স্কোয়ার বিটা ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। এই দেখতেই বড়, কিছুই নেই। প্রথমত 1 মাইনাস সাইন স্কোয়ার আলফাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কস স্কোয়ার আলফা। 1 মাইনাস কস স্কোয়ার আলফাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার আলফা। 1 প্লাস কট স্কোয়ার বিটাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার বিটা। 1 প্লাস ট্যান স্কোয়ার বিটাকে আমরা কি লিখতে পারি? সেক স্কোয়ার বিটা। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে কস আর সেক এরা একে অপরের পূরক, আবার সাইন এটা একে অপরের পূরক। তাহলে কসকে করলে আসে সাইন। তো আমরা জাস্ট সবকটাকে এভাবে টার্গেট দিই, সবকটাকে হয় আলফাতে নিয়ে যাব না হয় বিটাতে নিয়ে যাব। তা আমি যদি সবকটাকে আলফাতে নিয়ে আসি, তাহলে আমাদের এই যে দুটো এখানে আছে এরা এরকমই থাকবে, এদেরকে নিয়ে আমাদের কিছু কাজ নেই। তো ওরা থেকে গেল অ্যাজ ইউজুয়ালি যেমন ওরা আছে, অর্থাৎ কস স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা। এবার যদি আমরা কোসেক স্কোয়ার বিটাকে, কোসেক স্কোয়ার বিটা যেটা আছে সেই বিটাটাকে আমরা লিখছি কি, এখান থেকে আমরা বিটা সমান সমান কি লিখতে পারি? 90 মাইনাস আলফা। তাহলে এই বিটার জায়গায় আমরা 90 মাইনাস আলফা বসিয়ে দিলাম। আর এখানেও তাই, যেটা আমাদের সেকেন্ড স্কোয়ার বিটা দিয়েছে, তাহলে সেকেন্ড স্কোয়ার বিটা মানে 90 মাইনাস আলফা। তাতে আমাদের কি হচ্ছে? এখানে আমাদের হচ্ছে কস স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা কোসেক 90 মাইনাস থিটা, দ্যাট ইজ সেক আলফা, সেক 90 মাইনাস আলফা, দ্যাট ইজ কোসেক আলফা। একটু লক্ষ্য করলেই বোঝা যাবে যে এই যে কস আর এই সেক একে অপরের অনন্য, তো এটা ক্যান্সেল হয়ে যায়, মানে কেটে কুটে গেলে এটা হচ্ছে 1। সিমিলার হইতে এই সাইন স্কোয়ার আলফা আর কোসেক স্কোয়ার আলফা এইটাও যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটাও 1, 1 ইন্টু 1 আলটিমেটলি 1। এটাই তো আমাদেরকে দিয়েছিল প্রুফ করতে, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বোঝা গেল? সেভ করে নিই। আচ্ছা, নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমাদের বলেছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো। তো সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো। তো এই হচ্ছে আমাদের একটা ইয়ে। তো এবার এখানে বলছে যে এইটাকে বৃদ্ধি পেয়ে কত হচ্ছে। তো ধরা যাক এটা ছিল আমাদের 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, তার মানে আমাদের এইটা তার মানে এইটা ছিল আমাদের 60 ডিগ্রি। তো সূর্য উন্নতি কোণ বৃদ্ধি পেয়ে হচ্ছে। তো বৃদ্ধি পেয়ে হওয়া মানেটা কি? বৃদ্ধি পেয়ে হওয়া মানে হচ্ছে এটাই যে এই অ্যাঙ্গেলটা ছিল আমাদের 60 ডিগ্রি, এই 45 ডিগ্রি, তারপরে বৃদ্ধি পেয়ে এখন হয়ে গেল 60 ডিগ্রি। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের একটা খুঁটি।
এ বি হচ্ছে আমাদের খুঁটি, প্রথমে ছিল সূর্য উন্নতি কোণ সি, এটা হচ্ছে আমাদের ডি। ঠিক আছে, এখন আমরা কি পাবো না, পাবো হচ্ছে এটাই যে প্রথমত এখান থেকে আমরা এ বিটার দৈর্ঘ্য কত দিয়েছি, খুঁটিটার ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যাচ্ছে, মানে এই যে এইখান থেকে এইটুকুনি এটা 3 মিটার। এটা বইয়ের অঙ্ক, করানো অঙ্ক, সোজা অঙ্ক, না পারার কিছু নেই। প্রথমে লিখে দিলাম এখানে যে ধরি এ বি হচ্ছে আমাদের খুঁটি দৈর্ঘ্য, তাহলে এ বি হচ্ছে আমাদের খুঁটিটা। আর প্রথমত বিসি হচ্ছে তার ছায়ার দৈর্ঘ্য, সূর্য উন্নতি কোণ বেড়ে গেল 60 ডিগ্রি হলো, ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এখন কত, বিডি। তাহলে এখানে দুটো ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ এবিসি, সেই এবিসি ত্রিভুজ থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে এ বি বাই বিসি ইজ ইকুয়াল টু tan 45 ডিগ্রি। তাহলে এ বি মান জানি না, বিসির মানও জানি না, tan 45 ডিগ্রির মান 1। তাহলে এখান থেকে আমরা যেটা বের করে রাখতে পারি যে বিসি ইজ ইকুয়াল টু এ বি থাকলো। একই রকমভাবে ত্রিভুজ যদি আমরা এ বিডির দিকে তাকাই, তাহলে ত্রিভুজ এ বিডির ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ বি বাই বিডি is equal to tan 60 or AB by BD tan 60 মান হচ্ছে গিয়ে √3, ক্রস মাল্টিপ্লিকেশন করলে BD √3 is equal to AB। তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে BD is equal to AB by √3। তাহলে আমরা কি পেলাম, এই লাল পেলাম BD এবং যেটা আর এই পুরোটা পেয়েছি, পুরোটা মানে একদম এইখান থেকে শুরু করে এই পুরোটা পেয়েছি, বিসি পেয়েছি। তাহলে বিসি পেয়েছি, বিডি পেয়েছি, তো বিসি থেকে এই বিডিকে যদি বাদ দিও তাহলে তো এটা পড়ে থাকে, ডিসি পড়ে থাকে। এখন আমরা কি লিখতে পারি, এখন মানে চিত্রানুযায়ী বা চিত্র অনুযায়ী আমরা কি বলতে পারি না, বিসি থেকে যদি আমরা বিডিকে বিয়োগ করি ন্যাচারালি আমাদের ডিসি থাকবে। বিসি কত এখানে, বিসি পেয়েছি এবি, বিডি কত এখানে, বিডি হচ্ছে এবি বাই √3, এটা ইজ ইকুয়াল টু 3। তো এখান থেকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। প্রথমত যদি আমরা এবি কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস 1 বাই √3 ইজ ইকুয়াল টু 3। তাহলে এখানে কত থাকছে, এবি ইন্টু লসাগু আমাদের √3 হয়, এখানে হচ্ছে √3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এবি ইজ ইকুয়াল টু 3√3 বাই √3 মাইনাস 1। আচ্ছা, তাহলে এবার জাস্ট একে একটুখানি হরের কোঅর্ডিনেশন একটু করতে হবে আমাদের, নাহলে তো হবে না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে √3 মাইনাস 1 আছে, তো ওপর নিচে আমরা √3 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেবো। তো নিচে কত হবে না, নিচে হবে হচ্ছে আমাদের 3 মাইনাস 1, ওপরে 3টা বাইরেই থাকলো, এটাকে রেখে দিলাম বাইরে, এই √3টা দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে √3 সঙ্গে √3 গুণ করলে 3 প্লাস √3, তাহলে আলটিমেটলি যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 3/2 ইন্টু 3 প্লাস √3 মানটা বসিয়ে দিই, তার মানে 3/2, 3 এর সঙ্গে 1.732 যোগ করলে 4.732, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 3 6 18 8 হাতে 1, 3 6 18 19 9 হাতে 1, 3 3 0 হাতে 1, 3 6 7.098 এত মিটার। অবশ্যই প্রায় কথাটা লিখতেই হবে, তার কারণ হচ্ছে আমরা এখানে √3 ভ্যালুটাকে পুট করেছি। তাহলে এই হলো আমাদের খুঁটির উচ্চতা। এই খুঁটির
উচ্চতা, হ্যাঁ, কারণ আমাদের খুঁটির উচ্চতা তো এবি ছিল, ছবিটাই বলছে এবি পেয়েছি আমরা, এটা হচ্ছে আমাদের খুঁটির উচ্চতা। সোজা অঙ্ক, মানে এই টাইপটা আসবে আমরা বলেছিলাম কিন্তু। নেক্সট পেজে যাই আমরা। নেক্সট পেজে পরের অঙ্কটা কি বলেছে, সমতলে অবস্থিত একটি বিন্দু এ থেকে 10 মিটার উচ্চতা বিশিষ্ট একটি বাড়ির উন্নতিকোণ 30 ডিগ্রি। তো সমতলে অবস্থিত একটা বিন্দু, সেখান কোনো একটা বিন্দু থেকে একটা বাড়ির উন্নতিকোণ 30 ডিগ্রি। তাহলে ধরা যাক এই হচ্ছে সেই বাড়ি আমাদের। তো কোনো একটা বিন্দু থেকে এর উন্নতিকোণ, তো ধরা যাক যে এইখানটা থেকে তার উন্নতিকোণ এটা হচ্ছে ধরা যাক 30 ডিগ্রি, মোটামুটি এটা 30 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 30, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 30, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। বাড়ি এ বি সি। এবার কি বলছে, সমতল অবস্থায় একটি বিন্দু এ থেকে 10 মিটার উচ্চতা, না ভুল হলো, এইটা হচ্ছে এ বিন্দু, এটা এ বিন্দু, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, আর এই 10 মিটার উঁচু বাড়ি, তো বাড়িটাকে আমরা ধরে নিচ্ছি বিসি, তো এখানে ফার্স্ট অফ অল যেটা দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে বিসি হচ্ছে আমাদের 10 মিটার, বিসি হচ্ছে আমাদের 10 মিটার, আর এ থেকে এর উচ্চতা উন্নতিকোণ মানে এইভাবে দেখছি উন্নতিকোণ 30 ডিগ্রি। আর কি বলছে, বাড়িটির উপরে একটা পতাকা দণ্ড আছে, তাহলে বাড়িটার উপরে একটা পতাকা দণ্ড আছে, এই ধরা যাক সেই পতাকা দণ্ড, ধরা যাক এই সেই পতাকা দণ্ড আছে। এ বিন্দু থেকে পতাকা দণ্ডের শীর্ষের উন্নতিকোণ 45 ডিগ্রি। তাহলে আমরা এ বিন্দু থেকে পতাকা দণ্ডের শীর্ষের উন্নতিকোণ অর্থাৎ এখানে বসিয়ে, এই হচ্ছে আমাদের এটা, এই উন্নতিকোণটা কত বলেছে, এটা বলেছে আবার 45 ডিগ্রি, মানে এই টোটালটা, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তো বিটাকে একটু নিচে নিয়ে আসি, এটা আমাদের বিসি হয়ে গেছে, এটা আমাদের বি এ বিসি, এটা ধরা যাক ডি, ধরা যাক বিডি হচ্ছে সেই পতাকা দণ্ডটা, ঠিক আছে। এবার আমাকে কি বলেছে, পতাকা দণ্ডটা দৈর্ঘ্য বের করো আর বাড়ি থেকে এ বিন্দুর দূরত্ব বার করো, মানে আমাকে এই বিডি ফাইন্ড আউট করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড আউট বিডি ইজ ইকুয়াল টু কত অ্যান্ড এসি ইজ ইকুয়াল টু, এই দুটো জিনিস আমাকে ফাইন্ড আউট করতে হবে। দিয়েছে আমাদের এইটা দিয়েছে, এটা দিয়েছে, আর দিয়ে দিয়েছে বিসি দেওয়া আছে, বিসি আমাদের দেওয়া আছে কিন্তু 10 মিটার। তো প্রথমে আমরা এই ত্রিভুজটাতে চলে আসি, এই ত্রিভুজটা যদি দেখি আমরা, তাহলে এই ত্রিভুজটায় আমরা কি দেখব, এই ত্রিভুজটায় আমরা দেখব হচ্ছে যে এই ত্রিভুজটাতে আমরা দেখব হচ্ছে যে ত্রিভুজ এসিবি থেকে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে না বিসি বাই এসি is equal to tan 30 degree, और BC এর ভ্যালু 10 বাই AC, tan 30 এর মান 1/√3, তাহলে AC is equal to কত না 10√3, তাহলে AC পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম 10√3 মিটার। যখন ওটা পেয়ে গেলাম 10√3 মিটার, এবার আমরা ওই বড় ত্রিভুজটা অর্থাৎ এইটা এবং এইটা, এই ত্রিভুজটাতে আসছি,
এই ত্রিভুজটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ ডিসিএ, সেখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে ডিসি বাই সিএ ইজ ইকুয়াল টু, ওটা দেওয়া আছে আমাদের tan 45 ডিগ্রি। ডিসির মানও জানি না, বাট সি এর মান জানি। সি এর মান হচ্ছে 10√3, tan 45 ডিগ্রির মান 1, তাহলে ডিসি পেয়ে গেলাম 10√3 মিটার। তাহলে ডিসি মানে এই পুরোটা, ডিসি মানে হচ্ছে এই পুরোটা, এটা হচ্ছে আমাদের ডিসি। তাহলে এইখান থেকে এইটা পুরোটা পেলাম 10√3 মিটার। আমাদের বলেছে বিডি বার করতে, তাহলে এইখান থেকে আমরা প্রথমেই বার করি বিডি। বিডি ইজ ইকুয়াল টু ডিসি মাইনাস বিসি। ডিসি বের করেছি 10√3, বিসি বার করেছি 10 এত মিটার। তাহলে 10 কমন নিলে √3 মাইনাস 1 এত মিটার, √3 মান বসিয়ে দিচ্ছি 1.732 মাইনাস 1 মিটার। তাহলে 1.732 থেকে যদি 1 বিয়োগ চলে যায়, পড়ে থাকে কত, 0.732 মিটার। 10 দিয়ে গুণ করে মানে দশমিকটা জাস্ট এক ঘর সরে যাবে, তাহলে 7.32 মিটার অবশ্যই প্রায়। তাহলে একটা জিনিস পেয়ে গেলাম, পতাকা দণ্ডের দৈর্ঘ্য পেয়ে গেলাম বিডি। আর এই সি থেকে এর দূরত্ব সেটা তো আমরা অনেক আগেই বের করে ফেলেছি না, এই যে এসি যেটা বের করেছি এখানে, এটাই তো আমাদের ওই বাড়িটার গোড়া থেকে এ বিন্দুর দূরত্ব। তাহলে বাড়িটার গোড়া থেকে অর্থাৎ সি এ ইজ ইকুয়াল টু 10√3, এবার মানটা বসাচ্ছি 1.732, দ্যাট ইজ 1732 এত মিটার অবশ্যই প্রায়। ঠিক আছে, কথা বুঝতে অসুবিধা আছে? স্যার লাস্টেরটা কেমন একটা হয়ে গেল না, লাস্টের দিকটা? কেন? এটা আগেই বের করা ছিল, সি এটা এখানে বের করাই ছিল। কেমন হয়ে গেল বল? না ঠিক আছে। কোথায় সমস্যা বল? কেমন মানে তুই কোন দিকটা কেমন বলছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ এবার ঠিক করে ফেলেছি, ঠিক হয়ে গেছে। আচ্ছা, এটা সেভ করি। আচ্ছা, পরের অঙ্ক কি বলেছে? পরের অঙ্ক বলেছে, আমি স্ক্রিনশটটা আজকে নিতে পারছি না, তাই আমি স্ক্রিনে আনতে পারছি না, দেখতে হবে ওটা কি একটা হয়েছে। মেঘ, মেঘ আছিস নাকি? হ্যাঁ স্যার। বলছি যে এটা জানিস কি হচ্ছে? এ দেখ, আমি যখন এটা নিচ্ছি না, ধর এই হ্যাঁ পেজটা স্যার। তো, এবার এই পেজটা তো আমি স্ক্রিনশট নিয়ে কাজ করতাম তো, এই যে এখান থেকে, এই যে এইটা হ্যাঁ স্যার। স্ক্রিন স্নিপ, তো স্ক্রিনশট হ্যাঁ। নিচ্ছি, ধর এই স্ক্রিনশট নিলাম, এই দেখ আর কিছু হচ্ছে না, এটা যেটা স্ক্রিনশট হতো সেটা আর হচ্ছে না দেখি আজকে। আরেকটু টানুন দেখুন। না, আর হবে না, হচ্ছে না মানে কিছু। ছোট করতে বলছি স্যার। কি ছোট করতে হবে? মানে যতটা স্লিপ নিচ্ছেন তার থেকে একটু ছোট করে স্লিপটা নিন। আচ্ছা, এরপরে 14 এগুলো কি বলেছে, একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ। তো 14 1, তো আমরা এখানে যাই, 3D তে যাই।
এখানে বলেছে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। তো লম্ববৃত্তাকার চোঙ যদি এটা হয়, আমরা যদি ধরে নিই এটা সেই লম্ববৃত্তাকার চোঙটা, যার উচ্চতাটা বলছে ব্যাসার্ধের দ্বিগুণ। তো এই হচ্ছে এরমভাবে টানি, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে উচ্চতা, একটু মোটা করতে হবে। এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে উচ্চতা, একটু মোটা করি। তাহলে মোটামুটি আমাদের এই হচ্ছে ছবিটা। তো যে ছবিটাতে আমরা এটা বলতে পারি যে এটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। তো আজকে তো ছবিটা দেখে আনতে পারবো না, আর এটা তো একটা মুশকিল হলো। বেশ সুন্দর নিয়ে আসতে, ওটা কোথায় কোথায় সেভ হয়েছে মনে হয়, এটা মনে হয় বুঝিস তো, হচ্ছে না হচ্ছে না। স্যার আপনার ল্যাপটপে প্রিন্ট স্ক্রিন বলে অপশনটা নেই প্রিন্ট স্ক্রিন? স্যার কিবোর্ডের মধ্যে। হ্যাঁ স্যার, প্রিন্ট স্ক্রিন। হ্যাঁ আছে। স্যার ওটা প্রেস করলে দেখুন স্ক্রিনশট হয়ে যাবে। তারপর এখানে কন্ট্রোল ভি নাকি, দাদাতে পুরো স্ক্রিনটা চলে আসলো সব, বুঝছিস? তো থাক, ছেড়ে দে। স্যার ওপরে ক্রপ করার অপশন আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দে। স্যার ওপরে ক্রপের অপশন ছিল। ও ঠিক আছে থাক, আমি দেখিনি একটুখানি আজকে। তো লম্ববৃত্তাকার চোঙ, এই লম্ববৃত্তাকার চোঙ যার ব্যাসার্ধ বলছে আমাদের, যার ব্যাসার্ধটা বলছে যে, তো ব্যাসার্ধ হচ্ছে এটা, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, তাহলে উচ্চতা হচ্ছে এটা। তো ব্যাসার্ধ যদি আর ধরা যায় তাহলে উচ্চতা ডেফিনেটলি 2r হবে। তো আমাদের এখানে যেটা বলছে সেটা হচ্ছে যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে চোঙটার আয়তন এত ঘন ডেসিমিটার বেশি হতো, চোঙটার উচ্চতা কত? তো প্রথম কথা যদি আমরা এখানে ধরে নিই যে ব্যাসার্ধ, এটাও বইয়ের অঙ্ক, আর ডেসিমিটার, তাহলে উচ্চতা সেই ক্ষেত্রে কত হবে? ডবল, 2r ডেসিমিটার। কিন্তু উচ্চতা 6 গুণ হলে সেই ক্ষেত্রে উচ্চতা কি হতো না 6r। তাহলে প্রথম ক্ষেত্রে মানে যখন ব্যাসার্ধ আর উচ্চতা 2r, তখন এর আয়তন কত হবে? পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন ডেসিমিটার। আর যখন ব্যাসার্ধ আর উচ্চতা 6r, তখন তার আয়তন কত হবে? পাই আর স্কোয়ার ইন্টু 6r, এত ঘন ডেসিমিটার। এবার এইটা এখনকার আয়তনটা আগের আয়তনের থেকে কত বেশি বলেছে? 3539 ঘন ডেসিমিটার বেশি। তার মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা এটা বলতে পারি যেটা হচ্ছে 6 পাই আর কিউব থেকে যদি আমরা 2 পাই আর কিউবকে যদি বিয়োগ করি, সমান সমান কত হবে? এত 539। তাহলে 6 পাই আর কিউব থেকে 2 পাই আর কিউব গেলে যেমন হচ্ছে 4 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 539। পাই মানে 22/7 ইন্টু আর কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু 539। তার মানে আর কিউব ইজ ইকুয়াল টু 539 ইন্টু 7 বাই 4 ইন্টু 22। 11 দিয়ে যাবে, 11 দিয়ে 2, 11 দিয়ে 4 9, তাহলে আর ইজ ইকুয়াল টু 7/2। কারণ এটা অ্যাকচুয়ালি মানে কত হচ্ছে? এটা হচ্ছে
উপরেরটা হচ্ছে 7 কিউব আর নিচেরটা হচ্ছে 2 কিউব, তাহলে আর কিউব যদি এটা হয় তাহলে আর এর ভ্যালু এটা। তো আমাকে কি চেয়েছে? উচ্চতা চেয়েছে, তাহলে এটা হচ্ছে এত ডেসিমিটার, তাহলে উচ্চতা হচ্ছে এর দ্বিগুণ, তাহলে উচ্চতা কত? 7/2 × 2 এত ডেসিমিটার, দ্যাট ইজ 7 ডেসিমিটার। বোঝা গেল আশা করি। নেক্সট ফাইলে যাই। তারপরে বলেছে এত মিটার দীর্ঘ এত মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, ওই চৌবাচ্চায় আরও এত লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে। তো আয়ত ঘনকাকার, তাই তো, দেখা যাক কি আঁকা যায়। ধরা যাক এই হচ্ছে আমাদের সেই চৌবাচ্চা। তো আমরা এটা ভেতর দিয়ে যখন টানবো জিনিসটা এরকম হবে অনেকটা। তো এই হচ্ছে আমাদের সেই চৌবাচ্চাটা। এবার বলেছে যে এই চৌবাচ্চাটা অর্ধেক জলপূর্ণ ছিল। তো অর্ধেক জলপূর্ণ ছিল মানে হচ্ছে ধর আমাদের এই যে অর্ধেক এইটুকুনি, এদিকে এটা আসলো, এদিকে এটা আসবে, এদিকে এটা যাবে, আর এইদিকে এটা আসবে। তো এতটা আমাদের জলপূর্ণ ছিল। দেখি জলটা পূর্ণ করতে পারি নাকি। এই আমাদের জলপূর্ণ আছে। এবার এখানে কালো দিয়ে টেনে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে কালো দিয়ে টেনে দিই তাহলে বুঝতে সুবিধা হবে যে এই আমাদের জলটা ছিল। এতটা আমাদের জলপূর্ণ আছে, দেখা যাচ্ছে। এবার কি বলছে? অর্ধেক। এটার দৈর্ঘ্য কত দিয়েছে? এটার দৈর্ঘ্য দিয়েছে কত? দৈর্ঘ্য মানে হচ্ছে এটা, এটা হচ্ছে কত? 2.1 মিটার। দৈর্ঘ্য হচ্ছে 2.1 মিটার। প্রশস্ত কত? 1.5 মিটার, মানে এটা হচ্ছে 1.5 মিটার প্রশস্ত। অর্ধেক জলপূর্ণ আছে, অর্ধেক অর্ধেক আছে। এই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে, এবার এই চৌবাচ্চাটায় আমরা কি করছি? আরও 630 লিটার জল ঢালছি। তো 630 লিটার যখন জল ঢালবো তখন ডেফিনেটলি জল তলটা কিছুটা উঠবে। হলুদ দেওয়া যাবে না, কি দেবো? নীল দিই। জল তলটা ধরা যাক এই পর্যন্ত উঠছে।
জলতলটা এই পর্যন্ত উঠলো ধরা যাক, তাহলে এই পর্যন্ত যদি জলতলটা ওঠে তাহলে পার্টিকুলারলি যতটুকুনি জল উঠলো তার একটা কালার হবে, ধরা যাক সেটা হচ্ছে হলুদ কালার। ওরে বাবা, করে দিচ্ছি। এই যে হলুদ যে কালারটা দেখতে পাচ্ছি, এই হলুদ কালারটা দেখ, যদি আমরা পার্টিকুলারলি এবার যদি জাস্ট ওইটুকুনিকে, এই হলুদ কালারটুকুনিকে যদি আমরা বের করে নিয়ে আসি, তাহলে হলুদ কালারটা তো পার্টিকুলার, সেটা তো একটা সমকোণী চৌপাল, যার দৈর্ঘ্য বলতে কত, তার দৈর্ঘ্য বলতে হচ্ছে এটাই 2.1 মিটার, যেটা মানে এটার দৈর্ঘ্য 2.1 মিটার, এর প্রশস্ত হচ্ছে 1.5 মিটার, এই যেটা দেওয়া আছে এখানে। তার মানে আমাকে যেটা বের করতে হবে এখান থেকে সেটা হচ্ছে এটা, যে ওই এটা 630 লিটার জল আমি ঢেলেছি, একটা জলের বোতল দাও, এটা হচ্ছে আমাদের 630 লিটার জল, এই হলুদ জলটা। তো ধরি 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 জলতল x ডেসিমিটার উপরে উঠবে, তাহলে যে জলটা উঠলো, এই যে হলুদ কালারের জলটা, তাহলে তার দৈর্ঘ্য কত, 2.1 মিটার, তাহলে তার দৈর্ঘ্য হচ্ছে 2.1 মিটার। তো মিটারে না রেখে তাকে ডেসিমিটারে নিয়ে যাই, এত মিটার মানে 21 ডেসিমিটার। এর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 1.5 মিটার, প্রস্থ 1.5 মিটার মানে 15 ডেসিমিটার। তাহলে আয়তনটা কত হচ্ছে, আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত ঘন ডেসিমিটার। তাহলে এত ঘন ডেসিমিটার মানেই কত, এত ঘন ডেসিমিটার মানেই হচ্ছে এত লিটার। কেন না, আমরা জানি যে 1 ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু কত না 1 লিটার। তাহলে এটা আমাদের তরফ থেকে বেরোলো। আর ওরা কত বলেছে, ওরা কত বলে দিয়েছে আমাদের, ওরা আমাদের বলে দিয়েছে যে প্রশ্নানুসারে এই যে আমরা যেটা বের করলাম, অর্থাৎ 21 ইন্টু 15, 21 ইন্টু 15 ইন্টু এক্স, দিস শুড বি ইকুয়াল টু কত না 630, কারণ 630 লিটার জল ওরা ঢেলেছিল। তাহলে এক্স ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে, 630 বাই 21 ইন্টু 15, 21 দিয়ে এটা কাটলে 3, 30, 15। স্যার 2 অ্যান্সার। হ্যাঁ, তাহলে আমাদের প্রশ্ন করেছে যে জলতল কত, মানে জলতল মানে এই যে এইখান থেকে এইটুকুনি জলতলটা উঠেছিল, ছিল এখানে, উঠেছিল এখানে, তো এই জলতলটা হচ্ছে 2 ডেসিমিটার। এরকমভাবে ছবি এঁকে মনে হয় ভালো হলো না রে। সেভ করি। আচ্ছা, নেক্সট পেজে যাই। একটি স্বর্ণগোলকের বহির্ব্যাস 12 সেন্টিমিটার এবং এটি 2 সেন্টিমিটার পুরু সোনার পাত দিয়ে তৈরি। তাহলে 1 ঘন সেমি সোনার ওজন এত গ্রাম এবং 1 গ্রাম সোনার মূল্য এত টাকা, তাহলে গোলকটার মূল্য কত। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আমাদের
একটা গোলক আছে, মানে গোলকটা যদি আমরা যদি স্লাইস করে দিই, মানে যদি কেটে দিই, ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াবে যে কি বলবো, ধর এই একটা, ভেতরেরটা এই একটা, মোটামুটি এই হচ্ছে আমাদের সোনার গোলকটা। আর এখানে হচ্ছে এই একটা, এবার ধর হচ্ছে এমনি একেবারে। না, আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এটা, যে এই যে গোলকটা যেটা আছে এই গোলকটার মানে এইটা হচ্ছে সলিড, এইটা হচ্ছে সলিড অ্যাকচুয়ালি, এইটা। তো এরকম ওপরেও আরেকটা এরকম খাপ থাকবে। তো যাই হোক, এর যেটা দিয়েছে সেটা হচ্ছে বহির্ব্যাস। বহির্ব্যাস মানে তো বোঝাই যাচ্ছে কোনটা হবে, একদম এইখান দিয়ে শুরু করে এই পুরোটা, এটা হচ্ছে বহির্ব্যাস। বহির্ব্যাস বলেছে আমাদের কত, 12 সেন্টিমিটার। তো লিখি এখানে সেই কথাটাই, যে বহির্ব্যাস। স্যার বলছি, আপনি যে বললেন না উপরে একটা খাপ থাকবে, মানে বুঝলাম না এটা। এটা তো পুরো গোলক, তো আমি তো সেটা মাঝখান দিয়ে জাস্ট, গোলকটাতেই পুরোটা আছে না, তুই তো বাইরে থেকে তো দেখতে পাবি না কিছু, ভেতরে ফাঁপা না কিছু, তুই যদি যতক্ষণ পর্যন্ত আমি না কাটছি জিনিসটাকে। আমার বক্তব্যটা হচ্ছে এখানে যে ধর এই যে আমার এই যে গোলকটা আছে, এই যে গোলকটা, এই গোলকটা ভেতরে ফাঁপা না কি তুই কিছু বুঝতে পারবি? এই গোলকটা সেটা না। ভেতরে ফাঁপা না কি তুই বুঝতে পারবি? তো সেটা তুই কখন বুঝতে পারবি? তুই তখনই বুঝতে পারবি যদি এই গোলকটাকে তুই কাটিস। এই গোলকটাকে যদি তুই কাটিস তাহলে তুই বুঝতে পারবি যে এটা ফাঁপা, যেমন এটা হচ্ছে সলিড, তাই তো? কিন্তু আমাদের ওখানে যে কথা ওরা বলেছে সেটা কিন্তু সলিড বলেনি, ওরা বলেছে ফাঁপা। ওরা কিন্তু বলেছে ফাঁপা এখানে, এই যে ফাঁপা, তাই এই জিনিসটা এই ভেতরেরটা কিন্তু ফাঁকা আছে, সাদা। এটা আমাদের গোলক হলো। দাঁড়া, এই যে এইটা একটা তো গোলক হলো তো। ঠিক একই রকম ভাবে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এটা, যে এরকম ওপর দিয়েও তো একটা থাকবে নাকি, এটা তো এরকম তো একটা ওপর দিয়েও থাকবে, হ্যাঁ স্যার বুঝেছি। এরকম তো একটা ওপর দিয়েও থাকবে না? তো এরকম ওপর দিয়ে থাকলে তবে তো আমার তো গোলকটা তো পুরো গোলক, গোলকটা তো আমার অর্ধ গোলক বলেনি। এবার এই যে এই টোটাল গোলকটা হচ্ছে এই পুরোটা, কিন্তু তার মাঝখানে ফাঁপা আছে, তার মধ্যে তার বহির্ব্যাসটা দিয়েছে একটা। আর কত বলেছে বহির্ব্যাসটা, কত বলেছে আমাদের বহির্ব্যাস বলেছে 21 সেমি। তো লিখছি এটা, বহির্ব্যাস 21 সেন্টিমিটার। তো বহির্ব্যাস যদি 21 সেন্টিমিটার হয়, তো আমরা কি জানি এখানে, তাহলে বহির্ব্যাসার্ধ কত হবে?
21/2 থাকলো, আর এটা 2 সেন্টিমিটার চওড়া, মানে স্যার 21 না 12। 12, তাহলে 12/2 মানে হচ্ছে 6 সেন্টিমিটার। তো আর চওড়া হচ্ছে কোনটা? এটা চওড়া আমাদের, এই চওড়াটা কত বলেছে? 2 সেন্টিমিটার। তাহলে অন্তর ব্যাসার্ধ কত হবে? দেখ এটা কিন্তু 2, তার মানে এইখান থেকে এই পুরোটা 6, এইটুকু মানে 4ই কিন্তু হবে। তাহলে এখানে অন্তর ব্যাসার্ধ হচ্ছে কি আমাদের 6 - 2 4 সেন্টিমিটার। এবার বলেছে 1 ঘন সেন্টিমিটার সোনার ওজন। তাহলে এখানে কত ঘন সেন্টিমিটার আগে লোহাটা মানে সোনা আছে সেটা বের করে নিই। তাহলে সুতরাং এর আয়তন কত হবে? এর আয়তন হচ্ছে 4/3 পাই, বাইরেরটার ব্যাসার্ধ হচ্ছে 6 কিউব থেকে 4/3 পাই, ভেতরের ব্যাসার্ধ হচ্ছে 4, এত বাদ যাবে, এত ঘন সেমি সমান সমান কি হয় না, কমন যাচ্ছে কত আমাদের? 4/3 পাই 6 কিউব হচ্ছে 216, 64, 4/3 22/7 বিয়োগ করলে কত হয়? 2, 152। এত ঘন সেন্টিমিটার হচ্ছে লোহা। এবার প্রতি ঘন সেন্টিমিটার ওজন কত বলেছে? এক ঘন সেন্টিমিটার 19.25 গ্রাম। তাহলে সুতরাং ওজন 4/3 ইন্টু 22/7 ইন্টু 152 গুণ হয়ে যাচ্ছে কত? 19.25 এত গ্রাম। যেহেতু 1 ঘন সেন্টিমিটারের ওজন হচ্ছে এত গ্রাম, তাহলে আমাদের এত ঘন সেন্টিমিটার বেরিয়েছে, তার ওজন কত হবে? এত গ্রাম। তো ওজন পেয়ে গেলাম এত গ্রাম। এবার প্রতি গ্রাম, 1 গ্রাম সোনার মূল্য এত টাকা, তাহলে অ্যাট দ্য রেট কত হচ্ছে না 1500 টাকা হচ্ছে সোনার মূল্য। তাহলে মোট দাম কত হবে? একে আবার 1500 দিয়ে গুণ করতে হবে। 4/3 ইন্টু 22/7 ইন্টু 152 ইন্টু 19.25 ইন্টু 1500, এই হচ্ছে আমার এই দশমিক তুললাম, নিচে 100, 0 0 গেল। এবার দেখা যাক কিছু দিয়ে কাটাকুটি যায় নাকি। স্যার 7 দিয়ে 1925 কেটে যাবে। 3 দিয়ে 5, 7 দিয়ে কাটছে, কেটে দিলাম। হ্যাঁ স্যার কেটে যাবে। তো 7 7 49, 5 7 35, তাহলে হচ্ছে 5 দুগুণে 10 মানে 110, 800 আর 4 75 কত? 300 মানে 1100 ইন্টু 152, বাবা প্রচুর টাকা। 11 11 121 ইন্টু 152, 121 দুগুণে 242 2 হাতে 24, 5 বারং 60, 600 আর 5 একে 5, 5 121, তাহলে 605, 605 আর 24, 629 এর 9 হাতে 62, 121 একে 121 আর 62 মানে 183, 000। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, বাবা উত্তর কি আছে? 18। বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? হ্যাঁ স্যার 2 কোটি টাকা সোনা। হুম, দাঁড়া দেখিনি উত্তর মালা। কি দিয়েছে কোথায় গেল? হ্যাঁ, সেট হচ্ছে 18, 18 14 3, সেট 18 14 3, 1 1 0 1 1 0 0 0,
গুণগুলো ঠিক আছে তো ক্যালকুলেটরে করে? স্যার আপনার তো স্যার 76 লক্ষ টাকার ডিফারেন্স হয়ে গেল উত্তরের সঙ্গে। সে হোক, গুণটা করে দেখি কত হচ্ছে। 4 ইন্টু 22 ইন্টু 152 ইন্টু 275 ইন্টু 5, এটাই তো বেরোচ্ছে। ওদের উত্তর সব বেরোচ্ছে, কারণ কথা ভুল টুল করেছি নাকি? 216 থেকে 64 বিয়োগ 4 পরে 6 2 6 পরে 5 আর 152, ঠিক আছে। 4/3 পাই এর আয়তন। না, অঙ্ক ঠিকই আছে আমাদের তরফ থেকে, বুঝলি? ঠিকই আছে। সেখানে বাড়িতে আরেকবার করবি, ক্যালকুলেশন দেখবি, ভুল হলে পেয়ে যাবো। অঙ্কটা তো বোঝা গেছে কি হবে না হবে। এবার আসছে আমাদের নাম্বার 18। তো এখানে তো আমাদের সব ওই প্রথমটা দিয়েছে আমাদের হচ্ছে ছক থেকে গড় নির্ণয় করি। তো গড় নির্ণয়টা তো আমাদের খুবই সোজা জিনিস। তো 15-1 আমি করাচ্ছি না, মানে ইনফ্যাক্ট এগুলো ভালো লাগে না করাতে। ক্ষুদ্রতর সূচক ওজাই অঙ্কন করো, ওজাই বেয়ে তো যাবেই না। কোনো একটাতে করলেই হবে তো, গড়টা কিছু বলে হ্যাঁ দেয়নি? হ্যাঁ হ্যাঁ, আর তারপর একটা মধ্যমা বের করতে বলেছে। স্যার 28.75 অ্যান্সার হচ্ছে কি গড়ের? দেখতে হবে উত্তর, দেখি। 18 28.75 হচ্ছে। দুয়েরটার উত্তর দিয়েছে, তিনেরটা দেয়নি। তো যাই হোক, এই তিনটে অঙ্ক তোরা করে নিতে পারবি, এটা আমি আর যাচ্ছি না। তো এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কী কী পাচ্ছি তাহলে? এখানে 4, এটা 4, তাহলে এটা 12, 24, 30, আর এটা হচ্ছে 40। এবার আমাদের কি কাজ? এবার আমাদের কাজ হচ্ছে এটাকে আমাদেরকে গ্রাফ পেপারে পুট করতে হবে। তো গ্রাফ পেপারে পুট করতে গেলে আমাদেরকে গ্রাফ টানতে হবে। তো গ্রাফ টানতে গেলে আমাদেরকে যে কোনো একটা গ্রাফ নিলাম। এই গ্রাফ টানা হলো। এবার আমাদের এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে, প্রথমটা কি দিয়েছে আমাদের? শ্রেণী সীমানার পরিসংখ্যা, তাই তো? তো আমরা এইভাবে যেটা যাব সেটা হচ্ছে আমরা পরিসংখ্যা যাব, এইভাবে যাব হচ্ছে আমরা পরিসংখ্যা, আর এইভাবে যাব হচ্ছে আমরা শ্রেণী সীমানা, এইভাবে যাব হচ্ছে গিয়ে শ্রেণী সীমানা। এটা তো আমাদের মূল বিন্দু হলো, এটা আমাদের এক্স, এটা আমাদের ওয়াই, এদিকে এক্স জাস্ট। এবার আমাকে যেটা প্রথমেই ঠিক করতে হবে, এই যে ইন্টারভেল যেটা দিয়েছে আমাদের 50 থেকে 60, তাহলে এখানে আমি প্রথমত এই কার্ভটাকে ভগ্ন করে দিলাম। মানে যেহেতু আমি 50 থেকে 60 তো গুনতে গুনতে যাব না, এটাকে ভেঙে দিলাম, কেটে দিলাম, কেটে দিয়ে এখানে জাস্ট এরমভাবে দুটো লাইন টেনে দিই। তার মানে এটা হচ্ছে 0 থেকে শুরু হয়েছে, দিয়ে এখানে একটা জায়গায় শেষ হচ্ছে। তারপরে ধরা যাক আমি এটা ধরছি 50, তারপরে এটা 50, তারপরে আমার মোটামুটি 1 2 3 4 5, তো এটাই ধরছি হচ্ছে 60। 50 থেকে এটা 60, আবার 1 2 3 4 5, 70 1 2 3 4 5, 80 1 2 3 4 5, 90 1 2 3 4 5, 100। তো এই গ্রাফটা এখানে আমরা ভগ্ন করে দিয়েছিলাম। তো আমরা এটা ধরছি 50,
1 2 3 4 5 6, এটা 60, এটা 70, এটা 80, এটা 90, এটা 100। তো এবার আমাকে কি দিয়েছে, আমাকে যেটা আমরা বের করেছি এখানে সেটা হচ্ছে কি, এটা 50 থেকে 60-এ কত, 4 4, তাহলে 50 থেকে 60-এ 4, তো 50 থেকে 60, তার মানে তার মধ্যমানটা কত হচ্ছে এখানে 55, এই 55, হ্যাঁ 55, তাহলে 55 মানে এখানে কত ঘর আছে, মানে এখানে ক ঘর আছে, আর একটু যদি বাড়িয়ে দিই, বড্ড স্যার এখানে স্যার বাড়িয়ে দিলে এক্স অ্যাক্সিস স্কেলিং গুলো দেখা যাচ্ছে না। উপায় নেই। আচ্ছা এবার এখান থেকে আমাদের কটা ঘর আছে, দেখ 1 2 3 4 5, তাহলে 1 2 আর 3-এর মাঝখানে হবে মোটামুটি, কিন্তু উঠবো কত ঘর, 4 ঘর। তো 4 ঘর মানে 1 2 3 4, মানে মোটামুটি এই জায়গাটায় হবে হচ্ছে আমাদের সেই পয়েন্টটা। কোন পয়েন্ট, 55,4। তারপরটা 65, মানে 1 2 আড়াই, 65, 4-এর পর কত বেরিয়ে, যোগ করে 12 বেরিয়েছে না, 12 বেরিয়েছে তো। হ্যাঁ স্যার। তাহলে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের 65, স্যার যদি গ্যাপ গুলো, হ্যাঁ গ্রাফগুলো যদি 6টা স্যার এই যে গ্রাফ, আপনি দুটো, বল স্যার হ্যাঁ 50 60-এর মাঝখানে যে গ্যাপটা নিয়েছেন, হ্যাঁ স্যার এটা যদি আমি শ্রেণী দৈর্ঘ্যের সমান করে নিই, মানে 10 ঘরই গ্যাপটা নিই, নিতে পারিস, কোনো অসুবিধা নেই, বড় বড় হবে। তাহলে তো স্যার স্যার বলছি কি, মানে 5টা ধরতে সুবিধা হবে। হ্যাঁ সেটাও সুবিধা হবে, বা এখানে যদি তুই 6 না নিয়ে যদি 5 নিয়ে তাহলে সুবিধা হতো, ধর 1 2 3 2 1, তো এখানে ক ঘর আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, আর এখানে যদি 1 ঘর 2 ঘর 3 ঘর থাকতো তাহলে আমার এই দাগটা সরাসরি হয়ে যেত, কোনো অসুবিধা ছিল না, এটা আঁকলেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার 60 থেকে 70 গেল 12, তারপরে কত দিয়েছে বল, 70 থেকে 80 মানে 24, 75, হ্যাঁ 24 এর পর একটা 24 ছিল। 24, তার মানে এই বরাবর গেলে এইটুকুনি হচ্ছে 12, 13 14 15 16 17 18 19 20 21 22 23, তার মানে এইটা হচ্ছে 24, তারপরে 85-তে কত, 30। 85-তে মানে এই বরাবর উঠবো, এই পর্যন্ত 24 25 26 27 28 29, এটা হচ্ছে 30, তারপরে 95 আছে আর 40। 90 40, তার মানে এই বরাবর উঠছি, এই বরাবর উঠে এটা কত ছিল 30, হ্যাঁ স্যার। তার মানে 31 32 33 34 35 36 37 38 39 40, তাহলে মোটামুটি মিডিয়ামটা হচ্ছে। এইবার যেটা আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে জাস্ট এগুলোকে যোগ করতে হবে। তো এখান থেকে তোরা এর বাইরে থেকে যে কোনো একটা জায়গা থেকে এটাকে অ্যাড করতে পারিস, আমি নীল কালি দিয়ে করি। ধর আমি এইখান থেকে এটাকে স্কেল দিয়ে যোগ করলাম, এটা একটা হলো, আমি এক একটা কালি দিয়ে করছি যাতে বুঝতে সুবিধা হয়। এটার থেকে এইটা হলো, স্যার থিকনেস একটু কমিয়ে দিন না। তো প্রথমত এটার সঙ্গে এটা হলো সবুজ, তারপরে এরপরে সবুজ, এটার সঙ্গে এটা যোগ করলাম, তারপরে এটার সঙ্গে এটা যোগ করলাম, স্কেল দিয়ে যোগ হবে, যা হবে হবে। তারপরে আবার এটার সঙ্গে এটা যোগ করলাম, তারপরে আবার এটার সঙ্গে এটা যোগ করলাম, আর সবার লাস্টে যেটা করলাম সেটা হচ্ছে এটার সঙ্গে যে কোনো জায়গায় যোগ করে দিলাম।
কিন্তু আমাকে যেটা এবার বের করতে হবে সেটা হচ্ছে এখানে আমার মধ্যমা যখন বের করতে হবে তাহলে টোটাল পরিসংখ্যা কত আমাদের? টোটাল পরিসংখ্যা আমাদের বেরিয়েছে লাস্টে কত বেরোলো এটা? 40 হ্যাঁ 40 তাহলে এখান থেকে আমাকে 20 স্যার গুণ করতে হবে। বলছি এই যে আপনি যে লাস্টের দাগটা নিচে যোগ করে দিলেন না ভূমির সঙ্গে, এটা না করলে হয়, কোনো অসুবিধা নেই। সেটা তো মানে একটা স্টেজ অব্দি কি আরো দিয়ে দিলেও হয়? এবার এইটা না টানলেও হয়, যে লাস্টে যেটা শূন্য থেকে টেনেছি এটা না টানলে এখানে টানলে আমাদের দরকার হচ্ছে আমাদের এখানে 40 বলেছে, তাকে 2 দিয়ে ভাগ করলে কত আসছে 20। এবার আমাকে এখানে গুনে গুনে 20 ঘর যেতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই যে 20 যে পেলাম আমাদের কাজ হচ্ছে এটার সঙ্গে প্যারালাল টানা। এখানে কাট করলো, যেখানে কাট করলো সেখান থেকে আবার পারপেন্ডিকুলার টানা। এবার সেই পারপেন্ডিকুলারটা এইখানে এসে যেখানে কাট করবে, তা আমাদের দেখা যাচ্ছে এটা যদি 70 ধরি, এটা যদি 80 ধরি, এখানে 5 ঘর ধরেছি 2, তার মানে মোটামুটি 1 ঘরে, তার মানে মোটামুটি বলতে পারিস যে 72 প্রায়, এটা বলা যেতে পারে। এবার এখানে খুবই অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার, কারণ আমাদের যে স্কেলটা, এই স্কেলটা বুঝতেই পারছিস, আমি একে যত আরও ম্যাগনিফাই করবো তত এর ইয়েটা বাড়বে, তার জন্য আমি বলি যে ওজাইবটা বাদ দিতে। এই ওজাইব আঁকা, এটাই ওজাইব, বুঝতে পারলি? আচ্ছা স্যার বলছি, আমার হ্যাঁ যদি স্যার। অ্যান্সার বেরোয় 70.8 আর যেটা আসল অ্যান্সার সেটা 70.6 বা 7 হবে, হুম। তাহলে কি আমারটা ভুল হবে, মানে পুরো না কেটে দেবে? না না, 1% না পুরো না নাম্বার দেবে? পয়েন্ট 0.23 অব্দি দিয়ে দেয়, আচ্ছা 1% ছাড়, 6টাকে 9 অব্দি নাম্বার দেয়। স্যার ওজাইবের সঙ্গে অপশন থাকে